শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ আমার আব্বাজান রাহিমাহুল্লাহ তাআলার কাছে শুনেছি, হযরত আমাদের সিলেটে ইতিকাফ করতেন। তারাবির পর মসজিদের সামনে এসে 1 ঘন্টা বয়ান করতেন। উপরে ছিল একটি কারেন্টের বাতি। আব্বাজান রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কারেন্টের বাতির যে পরিমাণ জ্যোতি আর আলো ছিল, তার চেহারা মোবারকের জ্যোতি আলোচনা ছিল এর থেকে আরো বেশি। তো ১৫০০ বছর আগের তার বংশ একজনের চেহারার যদি এই অবস্থা হয়, তার চেহারা কি অবস্থা হইত? এই উজ্জ্বলতা সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলেন, তিনি বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ওয়া ইন্না শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। জগৎবাসীর এক সূর্য আমার আরেক সূর্য। জগৎবাসীর সূর্য উদিত হয় সকালবেলায় পূর্ব আকাশে, আমার সূর্য উদিত হয় এশার পরে আমার হুজুরে। কি পরিমাণ জ্যোতি থাকলে একটা তো সৌন্দর্যতার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তার সবচেয়ে বেশি হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর, মানুষ ভালোবাসে বংশের কারণে। উচ্চ বংশের হলে মানুষ ভালোবাসে উচ্চ বংশের মানুষ। এই পৃথিবীতে সবচেয়ে উচ্চ বংশ হলো কুরাইশ বংশ। এর থেকে উচ্চ বংশ কোনো বংশ নেই। কুরাইশ বংশের শাখার প্রশাখার মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ শাখা হাশেমি শাখা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাখা হলো মুত্তালিবী প্রশাখা। ওই প্রশাখারই মানুষ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহর এক ওলি বলেছিলেন, দিল মেরা তসফির গয়া এক আরবি নে, দিল মেরা তসফির গয়া এক আরবি নে, মক্কি মাদানী হাশমি ও মুত্তালিবী নে, মক্কি মাদানী হাশমি ও মুত্তালিবী নে। আমি যার জন্য পাগল পারা, তিনি মক্কি ও মাদানী ও হাশমি ও মুত্তালিবী। এর থেকে উচ্চ বংশ পৃথিবীতে আরেকটি। বংশের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তার সবচেয়ে বেশি হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبيا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। وقال رسول الله صلى الله عليه وسلم، لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، رواه البخاري۔ اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد۔
اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আমাদের মধ্যে এমন কে আছে যারা কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কোর্টের আসামি নন? অহরহ গুনাহ হইতে আমাদের দেহের অঙ্গ পর্যন্ত আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, বাঁচার উপায় কি? বিচারক সাহেব রব্বুল আলামিন। অতএব তার সাথে যদি ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে পারি, বন্ধুর জন্য সাক্ষর সহজে বাঁচার উপায় হয়। কিন্তু তাকে দেখি না, ধরতে পাই না, তার কথা সরাসরি শুনি না, ভালোবাসা হবে কিভাবে? কুরবান যাওয়া চাই তার মেহেরবানির উপর। মেহেরবানি পূর্বক একটি রাস্তা আমাদেরকে চিনিয়ে দিয়ে, আমাকে যদি ভালোবাসতে চাও, আমার পাঠানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব। আমার ভালোবাসার আকর্ষণে তোমাদের অন্তরেও আমার ভালোবাসা জন্ম নেই। ভালোবাসা প্রথমে প্রেমাস্পদের অন্তরে জন্ম নেয়। ওই ভালোবাসার আকর্ষণে প্রেমিক তার দিকে ধাবিত হয়। রাত্রে যখন মোম জ্বালানো হয়, চতুর্দিক থেকে অসংখ্য পোকামাকড় এসে আগুনে ঝাঁপ দেয়। এরা মোমবাতির প্রেমিক আসে। কখন এরা মোমবাতির প্রেমিক হয়েছে? যখন মোমের মাথায় প্রেমের আগুন জ্বলেছে তখন। যতক্ষণ মোমের মাথায় প্রেমের আগুন জ্বলেনি, এই পোকাগুলো এদিকে তাকাইয়াও দেখে। ইশকে আউয়াল দর দিলে মাশউকে পয়দা মিশাওয়াত। ইশকে আউয়াল দর দিলে মাশউকে পয়দা মিশাওয়াত। তানা সুজল সমরে কায় পরওয়ানা শায়দা মিশাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রেমাস্পদ। তার কুদরতি অন্তরে আমাদের মহব্বত জন্ম নিবে আগে। ওই মহব্বত আর ভালোবাসার আকর্ষণে আমরা আকর্ষিত হয়ে তার প্রেমিকার আশে হব। রাস্তা চিনিয়ে দিলেন কি? আমার হাবিবের অনুকরণ। কে কার অনুকরণ করে কখন? যে যাকে ভালোবাসে, ভালোবাসার জন্ম নেওয়ার পর তার অনুকরণ করে। এই বন্ধুর গায়ের জামা যে রঙের, ওই বন্ধুর গায়ের জামাও ওই রঙের। এই বন্ধুর জুতা যেমন, ওই বন্ধুরও জুতা তেমন। কেন এই অনুকরণ? দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। তার অনুকরণ করব কখন? যখন তার মহব্বত আমাদের অন্তরে যাবে। তাই তিনিও এই কথা বলেছেন, যতক্ষণ না তোমাদের অন্তরে আমার মহব্বত, তোমাদের ছেলে সন্তান, পিতামাতা, এমনকি সকল মানুষ থেকে অধিক না হবে, ততক্ষণ তোমরা কেউ মুমিন হতে পারবে। তার ভালোবাসা অন্তরে জন্ম নিবে কিভাবে? তার ভালোবাসার জন্ম নেয়ার একাধিক রাস্তা আছে, পদ্ধতি আছে। একটি পদ্ধতি, ভালোবাসার যত উপকরণ আমরা দেখতে পাই, সকল উপকরণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান। এগুলোর কল্পনা করা, চিন্তা করা। যেমন ভালোবাসার একটি উপকরণ হলো সুন্দর। মানুষ সুন্দরকে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর আর কোনো মাখলুককে সৃষ্টি করে। প্রশ্ন আসতে পারে, হুজুর
প্রসিদ্ধ আছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক জগতের অর্ধেক সুন্দর দিয়েছেন একা তাকে, বাকি অর্ধেক সকলকে ভাগ করে দিয়েছেন। তা আমার রাসূল সুন্দর হলো কিভাবে? ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক সুন্দর দিয়েছেন, আমার রাসূলকে বাদ দিয়ে বাকিটা। তা আমার রাসূলের সৌন্দর্যতা সবচেয়ে বেশি। जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, रुखसार भी वैसा ही दिया कलबी कमर भी, रुखसार भी वैसा ही दिया कलबी कमर भी। আল্লাহ পাক যত সুন্দর করে বানাইতে চেয়েছিলেন অত সুন্দর করেই বানিয়েছেন, এর থেকে সুন্দর তার কিছু হতে পারে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পূর্ণিমার রাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি একবার চাঁদের দিকে তাকাই, আর একবার তার চেহারা মোবারকের দিকে তাকাই। তার চেহারা মোবারকের উজ্জ্বলতা এবং সৌন্দর্যতা পূর্ণিমার চাঁদ থেকে অনেক বেশি ছিল। ৩ নম্বর, মানুষ ভালোবাসে কোমলতার কারণে, ধরতে নরম লাগে, আরাম লাগে, এগুলোকে মানুষ ভালোবাসে। শামাইলে তিরমিজিতে আছে তার হাতের তালু মুসাফা করলে মনে হতো যেন রুই, এত নরম। তার ১৫০০ বছর পরের তার বংশীয় ২ জন সাইয়্যিদের সাথে মুসাফার ভাগ্য জুটেছিল আমার। ২০১৯ সনে একবারে সাইয়্যিদ দাওয়াত করেছিলেন মক্কায়। তার ঘরে তার নসব নামাও লেখা আছে। এখনো দেখা যায় তাদের হাত রুইয়ের মতো নরম। ১৫০০ বছর পরের তার বংশের একজন মানুষের হাত যদি এমন হয়, ১৫০০ বছর আগের তার হাত মুবারক কেমন ছিল? নরমের কারণে ভালোবাসতে হলে তার সবচেয়ে বেশি হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৪ নম্বর, মানুষ ভালোবাসে ব্যবহারের কারণে। সুন্দর ব্যবহার হলে মানুষ ভালোবাসে, অসুন্দর ব্যবহার হলে ভালোবাসে। আমার রাসূলের ব্যবহার কেমন ছিল? যার ব্যবহারের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। যেমন চরিত্র হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট মানুষ, মায়ের সাথে বেড়াইতে গেলেন নানার বাড়ি। অতর্কিতভাবে নানার শত্রুরা আক্রমণ করে কিছু মানুষকে হত্যা করে, কিছু মানুষকে বন্দী করে দিয়েছে। বন্দীদের মধ্যে হযরত যায়েদ বিন হারেসা ছিলেন, ছোট্ট মানুষ। এরপরে বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দেয়। এদিকে হযরত যায়েদের আব্বা আম্মা কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারানোর পর কয়েক বছর পর ওই এলাকার কিছু মানুষ হজ করতে আসে মক্কায় মুকাররমা। ঘটনাক্রমে হযরত যায়েদকে দেখে চিনে যায়। কাছে এসে জিজ্ঞেস করলো, বেটা তোমার কি নাম? আমার নাম যায়েদ। তোমার আব্বার কি নাম? আব্বার নাম হারেসা। বাড়ি কোথায়? অমুকখানে। সব মিলে গেল। আরে তুমিও তো সে যায়েদ যার বিচ্ছেদ বেদনা সইতে না পেরে তোমার আব্বার চোখের জ্যোতি হারানোর পথে। চলো আমাদের সাথে দেশে যাই। জবাব দিলেন, কি? আগে আমার একটি সংবাদ আমার দেশবাসীকে পৌঁছিয়ে দিবেন, এরপরে দেখা যাবে। কি সংবাদ? তো আহিন্না ইলা কওমি ওয়ালাউ কুনতু নাইয়া, আহিন্না ইলা কওমি ওয়ালাউ কুনতু নাইয়া বিআন্নী কাতিনুল বাইতি ইনদাল মাশারিরি। আমার দেশবাসীকে সংবাদ দিবেন, যদিও আমি আমার দেশবাসী থেকে অনেক দূরে। আমি বাইতুল্লাহ শরীফের আশেপাশে যেখানে আল্লাহ পাকের কুদরতের নিদর্শন আছে জায়গা জায়গায়, এখন এখানে বসবাস করি। বেআন্নী কাতিনুল বাইতি ইনদাল মাশারিরি। লোকেরা দেশে ফিরে গিয়ে তার আব্বাকে সংবাদ দিল,
আব্বা তার ছোট ভাইকে হাতে করে ছুটে আসলেন মক্কায় মুকাররমা। খোঁজ করতে করতে সন্ধান পাইলেন মুহাম্মদ নামক এক ব্যক্তির গোলাম হিসাবে যায়েদ এখানে বসবাস করে। খুঁজতে খুঁজতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যায় হাতিমে গাড়ো। কাবা শরীফের উত্তর পাশে অর্ধ চাঁদের ন্যায় গোল একটি ওয়াল। কাবা শরীফের ওয়াল থেকে 6 হাত পর্যন্ত হলো কাবার অংশ, এটা হাতি, আর গোল ওয়ালটা আরো দূরে দিয়ে দাও, পুরাটা কাবার অংশ নয়। ওনাকে এখানে পেয়ে হযরত যায়েদের আব্বার চাচা বললেন, হুজুর, আমরা আপনার নামদাম বহুদিন থেকে শুনে এসেছি, আপনার আচার আচরণ শুনে এসেছি, আপনাদের দান খয়রাতের কথা শুনে এসেছি। শুনেছি আমার ছেলে যায়েদ নাকি আপনার গোলাম হিসাবে আপনার কাছে থাকে, আমরা তাকে নিতে এসেছি। কত টাকা লাগবে অত টাকা দিয়ে আমরা নিয়ে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি তাকে একটু সংবাদ দিই। সংবাদ দিলে হযরত যায়েদ আসলেন। হুজুর জিজ্ঞেস করলেন, যায়েদ, এই দুই ব্যক্তিকে তুমি কি এদেরকে চিনো? কই, জি, ইনি তো আমার আব্বা, ইনি আমার চাচা। তারা এসেছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। যদি তুমি যেতে চাও 1 পয়সাও লাগবে না, তোমাকে মুক্ত করে দিলাম, এদের সাথে চলে যাবে। আর যদি যেতে না চাও, যাওয়ার জন্য আমি বাধ্য করতে পারব। হযরত যায়েদের আব্বার চাচা কত খুশি, পয়সাও লাগলো না, ছেলেও পেয়ে গেল। যায়েদ, চলো আমাদের সাথে। হযরত যায়েদ উত্তর দিলেন, আমি যাব না। যায়েদের আব্বা চিৎকার দিয়ে উঠলেন, বেটা, তোমার মাথা খারাপ হয়ে গেছে। দেশবাসীর মায়া, মাতৃভূমির মমতা, পিতা মাতার স্নেহ সব বিসর্জন দিয়ে তুমি এখন দাসত্বের জীবন এখানে কাটাবে, মাথা খারাপ হয়ে গেছে। যায়েদ বললেন, আব্বু, আমার মাথা খারাপ। আমি দেশবাসীর মমতাও দেখেছি, পিতা মাতার স্নেহ দেখেছি, এই মহামানবের ন্যায় স্নেহ আর মমতা কোথাও দেখি। আমি তাকে ছেড়ে কোথাও যাব। হুজুর খুশি হয়ে তার হাত ধরে বললেন, ও মক্কাবাসীরা, সাক্ষী থাকো, আজ থেকে যায়েদ আমার ছেলে, আমি মুহাম্মদ তার আব্বা। কেমন ছিল? এক যুবক এসে বলতেছে, হুজুর, ইসলাম গ্রহণ করেছি, সব মানি, একটা কথা মানতে পারবো। কি? আমার জিনা করার অভ্যাস, এটা ছাড়তে পারবো। আমরা হলে কি বলতাম? রশি আনো, একটি লাঠি আনো। জিনা করা কাকে বলে একটু দেখে। দোজাহানের বাদশা তাকে পাশে বসাইয়ে পিঠে মায়ার হাত বুলে বললেন, বেটা, কেউ যদি তোমার মায়ের সাথে এই কাজ করে, কি করবা? আরে বাপরে বাপ, আমার মায়ের সাথে এই কাজ হত্যা করে গেল। আচ্ছা, তোমার মেয়ের সাথে যদি কেউ এই কাজ করে, কি করবে? জিন্দা রাখবো না। তোমার স্ত্রীর সাথে যদি এই কাজ করে, কি করবে? দুনিয়া থেকে বিদায় করে দিবে। এবার হুজুর বলেন, বেটা, তুমি যাদের সাথে জিনা করবে, এরা তো হয়তো কারো মা, নয়তো কারো মেয়ে, নয়তো কারো স্ত্রী। লোকটার অন্তর যখন এখন বলতেছে, জাযাকাল্লাহ কে চশমাম বাজ কর দি, মোরাবা জান যা हमरा से कर दी, মোরাবা জান যা हमरा से कर दी। ও আল্লাহ রাসূল, আপনি তো আমার অন্তরের চক্ষু খুলে দিলেন। তওবা করে নিলাম, এই কাজ জীবনে করব। তার চরিত্রের বদৌলতে হেদায়েত হয়ে গেছে। চরিত্রের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তার সবচেয়ে বেশি হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর, মানুষ ভালোবাসে শিক্ষার কারণ। আল্লাহ পাক এ পর্যন্ত যত শিক্ষায় দুনিয়াতে পাঠাইয়েছেন, সকল শিক্ষা একা দিয়ে দিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। এই জগতে যত শিক্ষিত জন্ম নিয়েছে এবং নিবে, সবচেয়ে বড় শিক্ষিত হযরত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম।